হেফজ শোনাচ্ছে। এখন আগে তো হাফেজরা এই অন্ধ ভাইরা, হ্যাঁ, যাদের এই চোখ আল্লাহ দেন না, কিন্তু অন্তরের চোখ আমাদের চেয়ে আরও অনেক পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন, স্মৃতিশক্তি আমাদের চেয়ে তাদের আরও অনেক পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তারা শুনে শুনে ইয়াদ করতো, ওস্তাদ যে এক আয়াত পড়তো সে এক আয়াত দৌড়াইতো, এইভাবে হাফেজ হয়তো 30 পারার। আমরাও যে মাদ্রাসা চাঁদপুর শাহরাস্তি উপজেলা খেড়িয়ার মাদ্রাসা পড়াশোনা করেছি, ওখানে হেফজখানায় একজন ছিলেন এরকম, দেখেন না চোখে, ওই তার ওস্তাদজি অন্য আরও কত তালেব ইলমদেরকে হেফজ করাচ্ছে, কিন্তু এর জন্য আলাদা সময় দিয়ে তাকে এক এক আয়াত করে করে শোনাচ্ছে, বারবার শোনাচ্ছে, সে ওটা পড়ে পড়ে 30 পারার হাফেজ হয়ে গেছে। কিন্তু এখন সহজ হয়ে গেছে, এখন এই চোখের নেয়ামত যাদের থেকে যারা বঞ্চিত, আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দিয়েছেন। এদের জন্য কিতাব তৈরি হয়ে গেছে, হাতে ধরে ধরে, কি বলে ওটাকে, হ্যাঁ, ব্রেল, আজ হাতে ধরে ওটা যখন ধরবে তখন বুঝতে চাই এটা আলিফ, এটা লাম, এটা বা, বাস। দক্ষিণ আফ্রিকা দেখেছি ধরে এত দ্রুত পড়ে যে চোখের নামত যারা আছে সে দেখে এত দ্রুত পড়তে পারে না, ও আঙ্গুল দিয়ে ধরে ধরে তাদের ওই বইতে যেভাবে পড়তেছে, এত দ্রুত পড়তেছে। কোরআন মজিদ তো হাফেজেই, মানে বুখারী শরীফ পড়তেছে এরকম ধরে ধরে, একটা কোনো থাম না, হাদ্দাসানা আহমদি কলা আকবরানা সুফিয়ান, কখন সে আঙ্গুল দিয়ে ধরে ফেলতেছে যে এটা কোন অক্ষর, কোনো বিরতি নাই, এমনভাবে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো আপনি এরকম মাদ্রাসা, এরকম একটা বই তৈরি করে দিলেন। আমরা তো সহজেই বলে দিই প্রতিবন্ধী। আরে প্রতিবন্ধী কে না, কে না প্রতিবন্ধী আমাকে বলেন। চোখে দেখে না বললাম প্রতিবন্ধী, তারপরে কানে শোনে না বললাম প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বোবাদের ভাষা আছে, বোবাদের ভাষা আছে। এসব এক জায়গায় এক মাদ্রাসায় দেখে এসেছে, এই দেশে আরো মাদ্রাসা আছে, আর বাইরে তো অনেক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে গেছেন এই কথা, তুসমিউল আসাম, বধিরের শোনার ব্যবস্থা করো। তার শোনা তার মতো হবে, কিছু যদি শুনে আওয়াজ করে শোনায় দিলেন, কিচ্ছু শোনে না তো তা সে যেভাবে বুঝবো ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেন। তুসমিউল আসাম, এটা নেক আমল। ওয়া তাহদিল আ'মা, একটা তো হলো রাস্তা দেখায় দেওয়া, বলছি চিনে না এই জন্য রাস্তা দেখা দেওয়া, একটা হলো অন্ধ। এখন এক জায়গা পর্যন্ত সে পুষলো, কিন্তু এরপরে এমন রাস্তা যে সে দিশা করতে পারছে না, তো তাকে আপনি পৌঁছানোর দরকার হলে পৌঁছায় দেন। আর যদি শুধু বলে দিলে যেতে পারছে এই হালাত হয়, তাহলে আলহামদুলিল্লাহ, আর না আপনি পৌঁছায় দেন, তাহদিল আ'মা, তাকে তার গন্তব্যে পৌঁছায় দেন, নেক আমল। তাদুল্লুল মুস্তাদিল্লা আলা হাজাতিহি, এই মুহূর্তে তার কি করণীয়, তার প্রয়োজনটা কি সে বুঝতে পারছে না, আপনি তাকে বুঝিয়ে দিলেন, তুমি এখন এটা করো, পরামর্শ, নেক পরামর্শ দিলেন। আরেকটা হলো তার কাজ, কি কাজ এবং কোথায় সেটা সে বুঝতেছে, কিন্তু ওই পর্যন্ত সে বুঝতে পারছে না, আপনি পৌঁছায় দিলেন, নেক আমল। তাছাড়া বিশিদ্দাতি সাকাইকা মা'আল লাহফানিল মুস্তাগীস, একজন একটা বোঝা নিয়ে বসে আছে, উঠেতে মাথায় উঠায় নিবে, সুযোগ পাচ্ছে না, রিক্সায় উঠাবে, হ্যাঁ, রিক্সাওয়ালার সাথে আরেকজন ধরা দরকার, ওই বেচারা নিতে পারছে না ধরতে, তো ওই শক্তি নেই, আপনি বোঝাটা উঠায় দিলেন। সে যে কোনো কাজ করছে, ওই কাজ একা তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু সঙ্গ দিলেন, এটা নেক আমল। তাহমিলু বিশিদ্দাতি যিরাইকা মা'আজ যায়ীফ, যদি আপনি তার সঙ্গে পায়ে হেঁটে গিয়ে সাহায্য করা দরকার, কাজ করে সাহায্য করা দরকার, তা করলেন। আর যদি হাত দিয়ে সাহায্য করতে পারেন, হাত দিয়ে করলেন, একটু আঙ্গুলের মাথা দিয়ে ইশারা করে দিলেন, এটাও নেক আমল। ফাহাদা কুল্লুহু সাদাকাতুম মিনকা আলা নাফসিক, ফাহাদা কুল্লুহু সাদাকাতুম মিনকা আলা নাফসিক,
এই যে নেকামলগুলো বাহ্যত দেখা যাচ্ছে আমি আরেকজনের সাহায্য করছি, ঠিক কিনা, আরেকজনের উপকার করছি। সুবহানাল্লাহ বললাম না, এটা নিজেরটা নিজের আমল, নিজের আবাদত। আল্লাহর আবাদত করলাম, আল্লাহর আবাদত হিসেবে জিকির শব্দ উচ্চারণ করলাম, আল্লাহর আবাদত হলো, আমার সওয়াব হলো, আমার আমল নামা ভরলো, আমার ইমানি ফায়দা হলো। কিন্তু অন্য অন্য কাজ যেগুলো বললাম ওগুলো তো বাধ্যতা দেখা যাচ্ছে আমি অন্যের উপকার করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল আলামিন, এই শিক্ষা নবী ছাড়া আর কারো কাছে পাবেন না। আর আখিরি নবীর শিক্ষা যদি আপনি গ্রহণ না করেন, আপনার আর কোনো রাস্তাই নেই, আর কোনো রাস্তাই নেই। আখিরি নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদা কুল্লুহু সাদাকাতুম মিনকা আলা নাফসিকা। এই যে আরেকজনের উপকার করছো তুমি, এটা আরেকজনের উপকার না, এটা এক নম্বরে তুমি তোমার উপরে সাদাকা করলে, তুমি তোমার উপর কি করলা, সৎকা করলা। আমরা অন্যকে সৎকা দিই না, কেমন একটা যে সৎকা দিচ্ছি, আমার কাছে ভালো লাগে, আমি সৎকা দিচ্ছি, আরেকজন আমার সৎকা গ্রহণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কাজগুলো, এই যে আরেকজনের উপকার করলা, এটা তুমি তোমার উপরে সাদাকা করলা। বলেন সুবহানাল্লাহ। সাদাকাতুম মিনকা আলা নাফসিকা, তুমি তোমাকে সৎকা করলা, তুমি তোমাকে সৎকা করলা। খালি অন্যকে সৎকা করার চিন্তা করেন না। আপনি অন্যকে যে সৎকা করছেন, এটা তাকে সৎকা করার আগে আপনি নিজেকে সৎকা করলেন, যদি নিয়ত খালেস থাকে, যদি আল্লাহর জন্য করে থাকেন। তো নিজেকে নিজে সৎকা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হবেন বলেন। এসব নেকামল, এগুলোতে কোনো আয়োজন আছে, কোনো ফর্মালিটি আছে, অনেক লম্বা সময়ের দরকার। তো ব্যস্ত, বিশেষ ব্যস্ততা নাই, ওই সময় এই কাজ করেন। এটা তো তালিকা শুরু, এটা তালিকা মাত্র কি শুরু। সহজ নেকামল, শতাধিক সহজ নেকামল, কোনো শর্ত ছাড়া, ফর্মালিটি ছাড়া, অনেক আয়োজন ছাড়া, বরং কোনো আয়োজন ছাড়া সম্ভব, সহজ, অনেক ফায়দা, অনেক সওয়াব, এবং বিশেষ ব্যস্ততা যখন নাই, খুচরো সময়গুলো কাজে লাগানোর জন্য এটা অনেক বড় সুযোগ, সুবর্ণ সুযোগ। আমরা আখিরি নবীর শিক্ষা গ্রহণ করব কিনা, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আখিরি নবীর শিক্ষা থেকে যে বিমুখ হবে, সে কি দিন শরীয়ত পাওয়ার আর কোনো রাস্তা আছে? কোরআন পাওয়ার কোনো রাস্তা আছে? হাদিস পাওয়ার কোনো রাস্তা আছে? নবীজির পবিত্র সিরত পাওয়ার কোনো রাস্তা আছে? আখিরি নবীর শিক্ষা থেকে বিমুখ হলে নবুয়তের মিথ্যা দাবিদার দাজ্জাল এবং কাযযাবের কি হবে? উম্মতের মধ্যে ঢুকবে। সেই উম্মতের মধ্যে ঢুকলে ওই উম্মত ফেরাউনের উম্মত থেকে আরো ভয়ঙ্কর। ফেরাউনের উম্মত যেমন জাহান্নামে যাবে, ফেরাউন সামনে সামনে হাঁটতে থাকবে। ফেরাউন দুনিয়াতে যেরকম সামনে হেঁটে হেঁটে লোহিত সাগরে কি ডুবিয়েছে তার অনুসারীদেরকে, জাহান্নামও ঠিক ওরকমই করবে। পুরা তার বাহিনী তার পিছনে, সে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে যাচ্ছে, একবারই জাহান্নামে গিয়ে নিতে পড়লো সবাইকে নিয়ে। এটা হলো ফেরাউনের উম্মতের হালাত, এটা হলো ফেরাউনের উম্মতের কি হালাত। তো এই জমানার ফেরাউন কারা? এই জমানার ফেরাউন কে? এই জমানার ভয়ঙ্কর ফেরাউন, ফেরাউন থেকে আরো কঠিন ফেরাউন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে সর্বশেষ নবী বানিয়েছেন, তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, তাকে রাহমাতুল আলামিন বানিয়েছেন। বলে যে না না না, সে না, আমি 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 বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো কিনা? নবীর সঙ্গে বেয়াদবি করলো কিনা? আল্লাহর অবমাননা, নবীর অবমাননা, ইসলামের অবমাননা, কোরআনের অবমাননা, নবীজির পবিত্র সিরাতের অবমাননা, পবিত্র রবিউল আউয়াল মাসের অবমাননা। কিন্তু তারা প্রতারণা করে চলছে, তারা প্রতারণা করে চলছে মানুষকে। তারা নাকি সঠিক ইসলাম দেখায়, বলেন নাউযুবিল্লাহ। আপনারা তো কথা একটা শিখেছেন, সবার অধিকার আছে, সবার কি আছে? অধিকার আছে। যে কোনো ধর্মের লোক তার অধিকার আছে, যে কোনো ধর্মের লোকের অধিকার আছে জীবিত থাকার। তাদের যে অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন,
সেসব অধিকার তারা পাবে এবং তাদের এই অধিকার নষ্ট করার অধিকার কারো কি নাই। কিন্তু প্রতারণা এটা কি অধিকার? হ্যাঁ, অমুসলিম হয়ে নিজেকে মুসলিম বলা এটা কি অধিকার না প্রতারণা? অমুসলিম হয়ে নিজেদের উপাসনাটাকে মসজিদ বলা এটা কি অধিকার না প্রতারণা? নবুয়তের মিথ্যা দাবিদার হয়ে নবুয়তের মিথ্যা দাবিদার হয়ে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ব্যবহার করা, এই কালিমা লিখে রাখা এটা কি অধিকার না প্রতারণা? প্রতারণা। অমুসলিম হয়ে মানুষকে বলা যে আমাদের কাছে সঠিক ইসলাম, আমাদের দলে আসো, বয়াত হও, আহমদিয়া জামাতে কি হও, বয়াত হও, এটা কি মানুষকে কল্যাণের দিকে নিচ্ছে না ধোঁকা দিচ্ছে? জান্নাতের দিকে নিচ্ছে না জাহান্নামের দিকে নিচ্ছে? ইসলামের নামে ইসলামের দিকে নিচ্ছে না কুফরের দিকে নিচ্ছে? তো এগুলা কি প্রতারণা? এগুলা কি প্রতারণা না ভালো কাজ? প্রতারণা। তো প্রতারণার অধিকার আছে কিনা? প্রতারণাকে কি অধিকার বলে? আপনি কারো ট্রেডমার্ক চুরি করলেন, আরেকজনের ট্রেডমার্ক ব্যবসার অধিকার সবাই আছে, কিন্তু এবং নতুন নতুন এই প্রোডাক্ট পণ্য প্রস্তুত করে বাজারজাত করা অধিকার সবার আছে, কিন্তু আরেকজনের ট্রেডমার্ক চুরি করার অধিকার আছে? তো তুমি তোমার কাদিয়ানি ধর্ম বলো, আমার কাদিয়ানি ধর্ম, কাদিয়ানি ধর্ম এটা যেরকম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম কাদিয়ানি ধর্ম ওগুলোর চেয়ে আরো অনেক ভয়ঙ্কর, অনেক কি ভয়ঙ্কর। কিন্তু তোমার নামে তুমি বলো যেটা কাদিয়ানি ধর্ম, কাদিয়ানি ধর্ম, কাদিয়ানির উম্মত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উম্মত, তুমি রসুলুল্লাহর উম্মত দাবি করবা কেন? মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হওয়ার দাবি করা যাবে গোলাম আহমদ কাদিয়ানির উম্মত হয়ে? তো গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করতে করতে সেও জাহান্নামে যাবে, তুমিও কোথায়? জাহান্নামে। জাহান্নামী হয়ে জান্নাতের কথা কেন বলো? জান্নাতের পথ খাতামুন নবীয়িন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে, তার প্রতি ঈমান আনো, তার সিরাতকে গ্রহণ করো, এই পবিত্র রবিউল আউয়াল মাসে অঙ্গীকার করো যে আর এই প্রতারক এবং নবুয়তের মিথ্যা দাবিদার, মিথ্যাবাদী দাজ্জালের পিছনে চলবো না। তওবা করে খাতামুন নবীয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে শামিল হও, তাইলে জান্নাত পাবে, তাইলে জান্নাত পাবে। তো এটা ভালোভাবে বুঝে নেন, প্রতারণা কখনো কি হতে পারে না? অধিকার হতে পারে না। তোমাদের অধিকার আছে, কিন্তু তুমি ধোঁকা দিতে পারো না কাউকে। তুমি তোমার পরিচয় ব্যবহার করো, মুসলিম উম্মতের পরিচয় ব্যবহার করো না, তোমাদের নিজের পরিভাষা ব্যবহার করো। মুসলিম উম্মতের ইসলামের পরিভাষা কি করো না, ব্যবহার করো। কি সাহাবী কাকে বলে বলেন? আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে যারা ছিলেন, সাহচর্য যারা গ্রহণ করেছেন, তার প্রতি ঈমান এনে তার সুন্নতের অনুসরণ করেছেন, সরাসরি তাকে দেখেছেন, তারাই তো সাহাবী নাকি? কিন্তু এই কাদিয়ানিরা কি বলে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নবুয়তের মিথ্যা দাবিদার, দাজ্জাল এবং কাজ্জাব, তার চারপাশে যেই বন্ডরা ছিল, এক বন্ডের পিছনে আরো বন্ড, তারা নাকি সাহাবী। সাহাবী তো আমাদের ইসলামের পরিভাষা। যিনি নবী, তার সাহচর্য গ্রহণকারী যারা, তারা সাহাবী। যে নবুয়তের মিথ্যা দাবিদার, তাকে যে ফলো করে সে তো জাহান্নামী। সে সাহাবী নাকি না জাহান্নামী? এই পরিভাষা ব্যবহার করছে। আগা গোড়া মিথ্যা আর প্রতারণা। এই প্রতারণাকে আপনারা অধিকারের নাম দিতে পারেন না। এটা পশ্চিমারাও দিতে পারবে না। এই দেশ সেই দেশ, মুসলিম দেশ